কাহিনীর প্রথমে জঙ্গলে একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যে কিনা একটি গাছের নিচে বসে আরাম করছিল। ওই মেয়েটির নাম ছিল বাইজিং। সে জড়িবুটি আনতে জঙ্গলে গিয়েছিল কারণ তার বন্ধুর শরীর খারাপ ছিল। তার বন্ধুর নাম ড্যাফিং। যখন সে পাহাড়ের ওপরে জড়িবুটি আনতে যাবে তখনই একটি হোয়াইট স্নেক এসে বাইজিংয়ের হাতে কামড়ে দেয় এবং সাপটি সেখানেই মারা যায়। এরপর সেখানে খুব জোরে হাওয়া চলতে থাকে, যার ফলে বাইজিং পাহাড় থেকে জলে পড়ে যায়। তখন বাইজিংকে এক বিশাল আকারের হোয়াইট স্নেক বাঁচিয়ে নেয়। এরপর বাইজিংকে একটি বাঁশের ভেলার ওপরে অজ্ঞান অবস্থায় দেখা যায়। যখন বাইজিংয়ের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার সামনে একটি ছেলে বাঁশি বাজাচ্ছিল। তার নাম ছিল লিউলং। তখন সে লিউলংকে জিজ্ঞাসা করে সাপটি কোথায় গেল। তার কথা শুনে লিউলং আসল রূপে হোয়াইট স্নেকে পরিণত হয়। বাইজিং হোয়াইট স্নেককে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে জলে পড়েই যাচ্ছিল। তখনই লিউলং তার পাওয়ার দিয়ে বাইজিংকে জলের বুলবুলির মধ্যে নিয়ে নেয় আর তাকে বলে, আমি 1000 বছর ধরে চ্যাংবাই পাহাড়ের ওপর প্র্যাকটিস করছি। বাইজিং বলে, তুমি আমার থেকে কি চাও? এই কথা শুনে লিউলং বলে, তুমি আমার ট্রেনিংয়ে সাহায্য করবে। এরপর লিউলং বাইজিংয়ের শরীরের ভেতরে একটি সাদা ফুল প্রবেশ করিয়ে দেয়। লিউলং বাইজিংয়ের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় কারণ বাইজিং যেন কখনো লিউলংকে ধোঁকা দিতে না পারে। এরপর আমরা দেখতে পাই বাইজিং জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে। তখনই কিছু ডিমন বাইজিংকে উপর আক্রমণ করে। তখনই সেখানে বাইজিংয়ের বন্ধু ড্যাফেন চলে আসে। ড্যাফেনের কাছে ঈগলের পাওয়ার আছে। সে তার ডানা দিয়ে বাইজিংকে বাঁচিয়ে নেয় আর ডিমনদের সাথে লড়াই করে। তখনই ডিমন বাইজিংকে ধরে নিয়ে যেতে থাকে। তখনই সেখানে লিউলং চলে আসে আর তার বাঁশি দিয়ে ডিমনের ওপর আক্রমণ করে, যার ফলে ডিমন বাইজিংকে ছেড়ে চলে যায় আর বাইজিং মাটিতে পড়তে থাকে। তখনই লিউলং বাইজিংকে বাঁচিয়ে নেয়। বাইজিং তাকিয়ে লিউলংকে দেখতে পায় এবং ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ড্যাফিংয়ের কাছে যায় আর বলে, এই মানুষটি হোয়াইট স্নেক যে আমাকে জোর করে তার কন্ট্রাক্টের ওপর সাইন করিয়েছে। বাইজিংয়ের কথা শুনে ড্যাফিং হোয়াইট স্নেকের দিকে তাকিয়ে বলে, তুমি এমনটা কিভাবে করতে পারো? এই কথা শুনে লিউলং যখন ড্যাফিংয়ের দিকে তাকায়, লিউলংকে দেখে ড্যাফিন মাথা নিচু করে ফেলে কারণ লিউলং তার গুরু ছিল। এরপর আমরা ওই ডিমনদের রানীকে দেখতে পাই যার নাম ছিল ইনোয়া। সেখানে ডিমনেরা আসে এবং বলে, আমরা এই মেয়েটিকে ধরতে পারিনি। এই কথা শোনা মাত্রই ওই রানীর পিপা ডিমন ওই লোকগুলোর কাছে আসে আর এবং ডিমনদের শক্তি ছিনিয়ে রানীকে দিয়ে দেয়, যার ফলে ডিমনগুলো মারা যায়। আসলে রানী নিজের পাওয়ার হারিয়ে ফেলেছে কারণ কিছু ডিমন হান্টার রানীর পাওয়ার ডিমন পাওয়ারের মধ্যে বন্দি করে রেখেছে। এরপর আমরা বাইজিংকে দেখতে পাই ড্যাফিংয়ের কাছে গিয়ে তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তখনই তার কাছে মাস্টার সুই আসে এবং তাকে বলে, তুমি কন্ট্রাক্টের উপর সাইন করে আমাদের এখানকার রুল ভেঙেছো। এই কথা শুনে বাইজিং বলে, হোয়াইট স্নেক জোর করে কন্ট্রাক্টের উপর সাইন করিয়েছে। তখনই মাস্টার সুই সব মেয়েদের সভা থেকে বেরিয়ে চলে যেতে বলে। তারপর বাইজিংকে বলে, তুমি যদি হোয়াইট স্নেকের কন্ট্রাক্ট না ভাঙো তাহলে ও তোমার পরিবারকে শেষ করে দেবে। এই কথা শুনে বাইজিং মাস্টার সুইকে বলে, আমি কিছু না কিছু উপায় বের করবই এই কন্ট্রাক্ট ভাঙার জন্য। কিন্তু বাইজিংয়ের কথা হোয়াইট স্নেক শুনছিল। এরপর বাইজিং একটি মেয়েকে ওষুধ দিচ্ছিল। তখনই ওখানে আরেকটি মেয়ে চলে আসে আর বাইজিংয়ের সাথে খারাপ ব্যবহার করে। যখন ওই মেয়েটি ওখান থেকে বাইরে যেতে থাকে তখনই সেখানে হোয়াইট স্নেক চলে আসে এবং মেয়েটিকে ভয় দেখাতে থাকে। হোয়াইট স্নেককে শুধুমাত্র ওই মেয়েটি দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। তাই কেউ বুঝতেও পারছিল না যে ওই মেয়েটি এমনভাবে ভয় পাচ্ছে কেন। কিন্তু বাইজিং সেটা বুঝতে পারে যে মেয়েটাকে হোয়াইট স্নেক ভয় দেখাচ্ছে। সে রেগে গিয়ে বলে, যাও, না হলে আমি তোমাকে মারবো। এই কথা শুনে হোয়াইট স্নেক সেখান থেকে চলে যায়। এরপর বাইজিং ক্লিনিক থেকে বাইরে আসে আর হোয়াইট স্নেককে ডাকতে থাকে। হোয়াইট স্নেক একটি গাছে লুকিয়েছিল। তখন বাইজিং লিউলংকে বলে, কেন তুমি ওই মেয়েটাকে ভয় দেখালে? তখন লিউলং বলে, ওই মেয়েটি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই ওকে ছোট একটা সাজা দিয়েছি। তখনই বাইজিং লিউলংকে বলে, কন্ট্যাক্ট ক্যান্সেল করে দাও। লিউলং তখন বলে, কন্ট্যাক্ট কি ইয়ার্কি পেয়েছো? এই কথা বলে লিউলং সেখান থেকে চলে যায়। এরপর আমরা ড্যাফিনকে দেখতে পাই যে রাতে বাইজিংয়ের দরজার কাছে যায় কারণ ড্যাফিনের অসুখ আরও বেড়েছিল আর যন্ত্রণাও হচ্ছিল। বাইজিং আন্দাজ করতে পারে তার দরজার পাশে কেউ আছে, তাই বাইজিং ভেতর থেকে আওয়াজ দিল, দরজার কাছে কে? এই কথা শুনে ড্যাফিন তার নিজের ঘরে চলে যায়। যে তার ঘরে লিউলংকে দেখতে পায়। ড্যাফিনের চেহারা দেখে বলে, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। তুমি যদি মরতে না চাও তাহলে মাউন্টেন লেকের কাছে গিয়ে প্রার্থনা করো। লিউলংয়ের কথা শুনে ড্যাফিন বলে, আমি এখনই যাব, কিন্তু তোমার জন্য বাইজিংয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না।
এরপর আমরা বাইজিংকে দেখতে পাই। লিউলংয়ের ঘরে যায় আর বলে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দাও। লিউলং বাইজিংকে ইগনোর করে দেয়। তুমি নিজেকে ডিমনের হাত থেকে বাঁচাবে কি করে? কিন্তু তখনই বাইজিংয়ের হাতে আগুন জ্বলতে থাকে। সেটা দেখে বাইজিং চিন্তায় পড়ে যায়। লিউলং বলে কাল থেকে ট্রেনিং শুরু করব। এরপর আমরা দেখতে পাই বাইজিং আর লিউলং দুজনই খাবার খাচ্ছিল আর খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল বাইজিং। কিন্তু লিউলং একটু হেসে বলে, তোমার কি মনে হয় যে আমি কিছু বুঝতে পারছি না যে তুমি খাবারে বিষ মিশিয়েছো? তখনই বাইজিংয়ের পেটে ব্যথা হতে থাকে। তখন লিউলং বলে, যখনই তুমি কন্ট্রাক্ট ক্যান্সেলের কথা মনে করবে তখনই তোমার পেটে ব্যথা হবে। তখনই সেখানে পিপাডিমন চলে আসে আর লিউলং সেখান থেকে চলে যায়। পিপাডিমন বাইজিংকে ধরে নিয়ে যেতে থাকে। সেটা দেখে লিউলং পিপাডিমনের ওপর বাঁশি দিয়ে আঘাত করে। পিপাডিমন বাইজিংকে ছেড়ে চলে যায় আর লিউলং বাইজিংকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা মাস্টার সুইকে দেখতে পাই, যার কাছে একটি লোক আসে, বলে আমি ফ্যাং ফ্যামিলির লিডার আর আমার ওয়াইফের শরীর খারাপ। এই কথা শুনে বাইজিং বলে, মাস্টার সুই আমি কি সেখানে যেতে পারি? এরপর লিউলং আর বাইজিং একটি বড় পাতার ওপর বসে সেখানে যেতে দেখা যায়। তারা দুজনেই যখন সেখানে পৌঁছলো তখন তারা দেখতে পেল সেখানে পার্টি চলছে। বাইজিংয়ের পার্টি খুব ভালো লাগে আর লিউলং এদিকে ওদিকে দেখতে থাকে আর একটু সন্দেহ হয়। লিউলং বুঝতে পারে ডিমন মানুষের রূপ ধরে আছে। কিছুক্ষণ বাদে লিডার তার ওয়াইফের কাছে নিয়ে যায় বাইজিং আর লিউলংকে। তখন লিডারের ওয়াইফ লিউলংয়ের ওপর অ্যাটাক করে। লিউলংয়ের এক আঘাতে তার ভেতর থেকে পিপাডিমন বেরিয়ে যায়। লিউলং বলে লিডারের স্ত্রী মারা যাওয়ার কারণে তার বডি ডিমন কবজা করে নিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই বাইজিং মেকআপ করে ডান্স করছিল ডিমনকে ধরার জন্য। তখনই সেখানে ধোঁয়া উঠতে থাকে। লিউলং বুঝতে পেরেছিল এটা কোনো ধোঁয়া নয়, বরং এটা একটা ডিমন ছিল। তখন লিউলং বাঁশি বাজাতে শুরু করলে পিপাডিমন পালিয়ে যায়। এরপর আমরা কিছু লোককে দেখি যারা কিনা একটি ডেড বডি কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তখন সেখানে লিউলং চলে আসে, সব ডিমনেরা পালিয়ে যায়। লিউলং কফিনের কাছে যেতেই কফিন থেকে একটি ডিমন বেরিয়ে আসে আর লিউলংয়ের ওপর অ্যাটাক করে। লিউলং তাকে হারিয়ে যেই মারতে যাবে তখনই ফ্যাংয়ের ফ্যামিলির লিডার চলে আসে। এটা দেখে ডিমন পালিয়ে যায়। অন্যদিকে পিপাডিমন বাইজিংকে ধরে নিয়ে যাচ্ছিল। বাইজিং জিজ্ঞাসা করে সে তাকে বারবার ধরছে কেন। পিপাডিমন বলে তার পেটের ভেতর যে ফুল আছে সেই ফুলটি আমার চাই। তখনই বাইজিং ডিমনের পেটে আঘাত করে, এতে বাইজিং নিচে পড়তে থাকে। কিন্তু লিউলং এসে বাঁচিয়ে নেয়। লিউলং বাইজিংকে বলে তাড়াতাড়ি তোমার ফায়ার ম্যাজিক দিয়ে ডিমনের উপর অ্যাটাক করো। কিন্তু বাইজিং ম্যাজিক করতে পারে না, তাই লিউলং তার সাহায্য করে আর নিজের ফায়ার ম্যাজিকের সাহায্যে ডিমনকে দূরে ফেলে দেয়। আর বাইজিং এটা দেখে খুবই খুশি হয় কারণ সে ম্যাজিক করতে পেরেছে। কিন্তু ডিমন নিজের পাওয়ার দিয়ে তাদের দুজনকে হিপনোটাইজ করে দেয় আর বাইজিংয়ের হাতে চাকু দিয়ে বলে লিউলংকে মেরে ফেলতে। আর তখনই বাইজিংয়ের জ্ঞান ফিরে আসে। সে ডিমনের উপর অ্যাটাক করে। তখনই লিউলংয়ের জ্ঞান ফিরে আসে। এটা দেখে ডিমন পালিয়ে যায়। পরের দিন সকালে বাইজিং লিউলংয়ের সাথে দেখা করে বলে, তুমি কি আমার খরগোশটাকে দেখেছো? লিউলং বলে, আমি তো খরগোশটাকে খেয়ে ফেলেছি। এরপর লিউলং বাইজিংকে হ্রদের পাশে নিয়ে যায়। এভাবে তারা ভালো বন্ধু হয়ে ওঠে। এরপরের সিনে দেখা যায় বাইজিং ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল, যেখানে বাইজিং বাঁচার জন্য বাম ফরেস্টের মধ্যে দিয়ে পালাচ্ছিল আর সব লোকেরা তাকে ফোর্স করছে। অন্যদিকে ড্যাফিং বুঝতে পারে যে বাইজিং বিপদের মধ্যে আছে, তাই তাড়াতাড়ি ড্যাফিং বাইজিংয়ের কাছে চলে যায়। আর বাইজিং তাকে দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? তার কথায় ড্যাফিং কোনো উত্তর দেয় না, তার বদলে একটি হেয়ারপিন দিতে যায়। কিন্তু বাইজিং সেটা না নিয়ে বলে, তুমি এটা তোমার ওয়াইফকে দিয়ে দিও। ড্যাফিং যে বাইজিংকে ভালোবাসে সেটা বাইজিং বুঝতে পারে না। এরপরের সিনে আমরা দেখতে পাই বাইজিং, লিউলং আর ড্যাফিং একটি গ্রামে গিয়েছে যেখানে ডিমনের বিষের কারণে সমস্ত মেয়েদের মুখে ইনফেকশন হয়ে গিয়েছে। সেটা দেখে বাইজিং তাদের পেছন পেছন ছুটতে থাকে চিকিৎসা করার জন্য। পরের দিন সকালে সেই লোকগুলোর কাছে একটি বাচ্চা আসে আর বলে, আমার বোনকে বাঁচাও কারণ আমার বোনের ভেতর ডিমন ঢুকেছে। ডিমন একটি কোণে বউ চেয়েছে। আর তখন বাচ্চা ছেলেটির বোনকে বাঁচানোর জন্য বাইজিং কোণে বউ সেজে ডিমনের কাছে যেতে রেডি হয়ে যায়। বাইজিং ডিমনের কাছে গেলে ডিমন তাকে ওয়াইন খাওয়ায়, এতে বাইজিং অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে লিউলংকে ডাকে। তখন লিউলং সেখানে চলে আসে। ডিমন তার উপর অ্যাটাক করে। তখন ওয়াইনের নেশার কারণে বাইজিং নিজের আসল রূপে চলে আসে, যে আসলে একজন গড ছিল। 1000 বছর আগে বাইজিংকে হ্যাভেন থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ সে অন্যান্য গডদের কথা শুনছিল না। তখনই বাইজিংয়ের জ্ঞান হয় এবং তার কিছুই মনে ছিল না। ডিমন বলে, আমি তো তোমাকেই চেয়েছিলাম। এটা শুনে লিউলং ডিমনকে মেরে দেয় আর বাইজিংকে নিয়ে যেতে থাকে। তখন সেখানে পিপাডিমন এসে রিয়েল গান অ্যারো দিয়ে লিউলংয়ের উপর অ্যাটাক করে। এটা লিউলংয়ের দুর্বলতা ছিল। সেখান থেকে বেরিয়ে এসে ডেফিন লিউলংকে বলে বাইজিংকে নিয়ে যেতে। আর পিপাডিমন এসে ডেফিনকে ধরে নিয়ে যায় আর তাকে জেরা করে, কিন্তু ডেফিন তার কোনো কথার উত্তর দেয় না।
এদিকে বাইজিং মাস্টার সুয়ের কাছে এসে দেখে তিনি আহত আর ডিমন সব মেয়েদের মেরে ফেলেছিল। লিউলং নিজের পাওয়ার দিয়ে মাস্টার সুইকে সুস্থ করে। এরপর বাইজিং মাস্টার সুয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারেনি। মাস্টার সুই বলে, আমি জানতাম তুমি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবে না, কারণ তুমি একটা ইমর্টাল সোল, যে কোনোদিন মরতে পারে না। এরপর আমরা দেখতে পাই বাইজিং জঙ্গলে গর্ত খুঁড়ছিল। লিউলং এসে বলে, তুমি শান্ত হও। বাইজিং লিউলংকে মারতে যায়। লিউলং নিজেকে বাঁচিয়ে নেয়। বাইজিং বলে, তুমি আমায় ইউজ করেছো নিজেকে ইমপ্রুভ করার জন্য। তুমি জানতে যে আমি একজন ইমর্টাল সোল, তাই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দাও। এই কথা শুনেই লিউলং কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। এরপর রাত্রে আমরা দেখি বাইজিংকে পিপা ডিমন ধরে নিয়ে যাচ্ছে, আর লিউলং কিছু করছে না। ডিমন বাইজিংয়ের সোল বের করার চেষ্টা করে, তখন সেখানে লিউলং এসে বাইজিংকে বাঁচিয়ে নেয় আর নিজের আসল রূপে এসে ডেফেনকে খুঁজতে থাকে। এদিকে পিপা ডিমন রানীর কাছে এসে দেখে সেখানে রানী ছিল না, আর অন্য সব ডিমন মরে পড়েছিল। তখনই রানী পিপা ডিমনের পাওয়ার নিজের ভেতর নিয়ে নেয়। তখন সেখানে লিউলং চলে আসে আর রানীকেও দেখে চিন্তায় পড়ে যায়, কারণ রানী আর লিউলং খুব ভালো বন্ধু ছিল। রানী বলে, আমি জানি তুমি আমায় বাঁচানোর জন্য বাইজিংকে দিয়ে কন্ট্রাক্টে সাইন করিয়েছো। বাইজিংয়ের সোল থেকে আমি আমার পাওয়ার ফিরে পাবো। কিন্তু ডেফিন সব শুনে নেয় আর বাইজিংয়ের কাছে সব বলবে বলে চলে যায়। লিউলং তাকে আটকানোর জন্য যায় আর তাদের মধ্যে ভীষণ লড়াই হয়। তখন সেখানে বাইজিংয়ের বেশে রানী ডেফিনের কাছে আসে আর ডেফিন তাকে সব কিছু বলে। রানী বলে, তুমি কি আমার জন্য মরতে পারবে? ডেফিন বলে, হ্যাঁ। রানী ডেফিনকে মেরে দেয়। রানী লিউলংয়ের কাছে গিয়ে বলে, তুমি কি আমার জন্য বাইজিংকে মারতে পারবে? এই কথা শুনে লিউলং বাইজিংয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর তার পিঠে চাকু মেরে দেয়। আর এখানে এই মুভিটি এন্ড হয়।